আরে তোমার এত কিছু বুঝতে হবে না, তুমি বলবা যে তারা নিরাময় ক্লিনিকে রাখছিল, এখন টাঙ্গাইল নিয়ে যেতেছে। নিরাময় ক্লিনিক এটা আবার কোথায়? আপনি নিরাময় ক্লিনিকে যাবেন, ওইখানে গিয়ে দেখবেন বাবুর বাবা অ্যাডমিশন নিছে কিনা। জি আচ্ছা ঠিক আছে যাবো। কি ব্যাপার, আপনি আমাকে দেখে এমনি দৌড়াইলেন কেন? আমার বাবা না ভীষণ অসুস্থ, বুঝছো, ভীষণ, মানে কি বলবো, ওই যে পরিচালক হাসান ভাই আছে না, হাসান ভাইয়ের কাছে বেশ কিছু টাকা পাবো, তো ওই টাকাগুলো নিতে আসছি, টাকাটা পাইলেই চলে যাবো। বাবুর বাবার নাকি মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। শুনেছি। আমি শুনলাম না কেন বলতো? শুনবেন কোত্থেকে? আপনি তো আছেন গান টান নিয়ে, যান গান লিখেন, আর ওই যে তিনানা ফিনা তাকে কি গান শোনান। বাবুর লেটেস্ট কোনো খবর জানো? বাবু ভাই না সত্যি বাবা অ্যাক্সিডেন্ট করছে, বুঝছেন? এখন ওই যে টাকার জন্য ঘুরতেছে। আমার মনে হয় ওই অ্যাক্সিডেন্টের খবরটা আসলেই সত্যি, না জেনে শুনে কারো দোষ দেওয়াটা ঠিক না। বাবু ভাই তো নেই, আপনি কে? আমি বাবুর বাবা। আপনার শরীর স্বাস্থ্য সব ভালো তো? আলহামদুলিল্লাহ আছে ঠিক। বুঝলা বাবা, হাঁটা হলো আসল, রোজ সকালে 1 ঘন্টা করে হাঁটি। আচ্ছা। কিন্তু বাবা, আমার বাবু কেমন আছে? বাবু খুব ভালো আছে। বাবু তো শুটিং ইউনিটের সাথে 2 দিনের জন্য ছুটি নিয়ে গেছে। কথা বলবেন? বলি, আমি ফোন করলে তো ও আর ধরে না। মাসুদ একটু ফোনটা লাগাই দেন তো না বাবাকে। তোমারে মানে এইবার আমি একটা মানে একটা ফুল মানে একটা ফটো সেশন করার পরে পুরো পাতা জুড়ে একটা ছোট্ট একটা। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। জি মাসুদ ভাই, আপনি একটু দোয়া করবেন। মাসুদ ভাই, আপনি যদি দোয়া করেন না, মন খুলে দোয়া করেন, তাহলে আমার বাবা হয়তো বেঁচে যাবে। হ্যাঁ বাবু, দোয়া করবো। তুমি একটু কি করো, কথা বলো তো। হ্যালো বাবু, কেমন আছো? হ্যালো, কে? বাবু কেমন আছো? কে বলছেন? আমি তোমার বাবা। তোমার কি অসুখের কথা শুনে অফিসে চলে আসলাম। আব্বা, আপনার অফিসে আসতে কে বলছে? ধুর, দিলেন তো ভাষায়। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল কেন? কারণ আপনার ছেলে খুব ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, ও যদি ভালো থাকে তাহলেই তো আমি সুখী। আমি কি ছেলেদের কাছে কিছু চাই? আমি চাই ছেলেরা ভালো থাকুক। বাবুকে আমি কত আদর করি, বুঝলা না বাবারা? নাইলে ওর নাম বাবু কেন? বেশি আদর করে বলি তাই তো। ও যদি ভালো থাকে তাহলেই তো আল্লাহর কাছে হাজার শুকর। না না না, আপনার বাবু খুব ভালো আছে, খুব ভালো। চলেন আপনাকে আমাদের এডিটর সাহেবের সাথে পরিচয় করে দিই, উনিও বলবেন বাবু হচ্ছে এই অফিসের সবচেয়ে ভালো ছেলে। চলেন। বাবু ভাই কি হয়েছে? বাবু ভাই কি হয়েছে? তো তেরা করে কথা বলো কেন? কত শাবনুর পূর্ণিমা আমার সাথে সোজাসুজি কথা বলে। আর কি হয়েছে বাবু ভাই? 2 দিনের নায়িকা। বাবু ভাই আপনি আমার সাথে এমন করছেন কেন? এমন করছেন কেন? যত সব। শাহিন ভাই নাকি বসে। শাহিন ভাই, উনি হচ্ছেন আমাদের বাবুর বাবা। আপনার নাকি অসুখ শুনেছিলাম, আপনি হসপিটালে?
না না শাহিন ভাই, উনি সম্পূর্ণ ঠিক আছে। উনি নাকি উল্টো শুনেছেন আমাদের বাবু হসপিটালে, তাই খোঁজ নিতে এসেছে। না না, আপনার ছেলে ঠিক আছে, ওর কোনো অসুখ বিসুখ হয়নি। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। আলহামদুলিল্লাহ, এই ছেলেটাকে আমি আপনার হাতে তুলে দিচ্ছি। ও যদি কোনো অপরাধ করে নিজ হাতে মার দেবেন, তবে দেখি শুনে রাখবেন। আপনি আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, এসো, চা দাও। হ্যালো মাসুদ ভাই। হ্যালো মেধা, বাবুর খবর জানো? হ্যাঁ জানি তো, বাবু ভাই বাবা অ্যাক্সিডেন্ট করছেন, অনেক অসুখ। আরে সেই কারণেই তো তোমাকে ফোন করছি। বাবুর বাবা পুরোপুরি সুস্থ স্বাভাবিক, শাইন ভাইয়ের রুমে বসে আছে। মানে কি বলেন এসব? আরে হ্যাঁ, ও তো শুটিং ইউনিটের সাথে যাবে বলে আমার কাছে ছুটি চাইলো, আমি দেই নেই, সেই কারণে এত সব কাহিনী বানাইলো। কি বলতেছেন এইসব? নিজের বাবার নিয়ে কি এই ধরনের কাহিনী বানাইতে পারে? হ্যাঁ, তোমাদের বাবু ভাই সবই পারে। কি ডেঞ্জারাস! এর জন্যই তো বলি মেধা, লোক চিনো, লোক চিনো, লোক চিনে চলাচল করো। A man is known by the company he keeps. ইংরেজি বললাম মনে হইলো, এই মানে কি? মানে হইতেছে আশেপাশের লোক দিয়ে মানুষ চেনা যায়। আমি তার আশেপাশের লোক দিয়ে মানুষ চিনছি। আমি এখন তারে ভালোই জানি। আমি তো ভালো, তাই না? কেমনে কই? আপনি তো বাবু ভাইয়ের পাশেরই লোক, তাই না? এই এই দাঁড়াও দাঁড়াও, কি করলা? এই পেশার মতো পেশা বানাতো, কাকের মতো স্টেট কাকা করো। আমি ভালো তাই বাবু ভালো, আর বাবু খারাপ মানে আমি খারাপ? ক্যালকুলেশনও তো তাই বলে। তাহলে কি দাঁড়ালো? আমি খারাপ তার মানে বাবু খারাপ? হ্যাঁ, আর বাবু খারাপ তাই আপনিও খারাপ। ওই 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 কাটিস। শাহিন ভাই, এবার কিন্তু বাবুকে একটা কঠিন পানিশমেন্ট দিতেই হবে। অবশ্যই কঠিন শাস্তি দিতে হবে। ও আমার কাছে মিথ্যে কথা বলেছে, ওর বাবার কাছে মিথ্যে কথা বলেছে, আবার এই মিথ্যে কথা বলে সিনেমার পার্টির দাওয়াত নিয়েছে। আমি একদম মিথ্যে কথা সহ্য করতে পারি না। আপনারা ঠিক করুন ওকে এবার কি পানিশমেন্ট দেওয়া হবে। শাহিন ভাই, ওকে শাস্তি পেতেই হবে, কঠিন শাস্তি, একেবারে কাকের মতো কাকা শাস্তি। কিন্তু শাহিন ভাই, ওর চাকরিটা খায় না, ওকে অ্যাটলিস্ট একটা চান্স দেন। এই যে দয়া মায়া শুরু হলো, এই ক্ষমা করতে করতেই দেশটার এই অবস্থা। একটু স্ট্রিক্ট হলেই কিন্তু দেশটা ঠিক হয়ে যায়। ওইটা না, আপনি কথা বলতেছেন কেন? আগে আমাদের ডিসিশন নিতে দেন যে আমরা কি পানিশমেন্ট দিই। না না, আমি তো বলতেছি যে আপনারা যা পানিশমেন্ট দিবেন সেটাই হবে, কিন্তু চাকরিটা খায় না। আপনি কেন কথা বলতেছেন? আপনি চুপ করে থাকতে পারেন না দয়া করে? শরীফ সাহেব, আমি আপনাকে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান করলাম। আপনি তদন্ত করে যেটা রিপোর্ট দেবেন ওর সেই শাস্তিই হবে। জি শাহিন ভাই। দেখলে বাবুর কাণ্ড? কি হয়েছে? ওর বাবার বলে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, সেটা কি নিজেই আমাদের অফিসে এসেছিল। শুনেছি। এরকম একটা মিথ্যা কথা বললো বাবু, কি আশ্চর্য। হ্যাঁ, আশ্চর্য তো। তো চলো আমরা একটা আশ্চর্য হই। বাইরে টিনা বসে আছে, যাও তার সাথে গিয়ে আশ্চর্য হও। না বসে আছে তো কি হয়েছে, তোমার সাথে কথাটা সেরে নেই। হ্যাঁ, টিনা কোথায়? টিনা মানে? ওই যে আমার কাছে মেয়ে গানের ব্যাপারে আসে না। হ্যাঁ, কিন্তু উনি আজকে আসেননি তো। আচ্ছা, শাহানাজ যে বললো? আমি তো বলতে পারবো না। এলোই যদি গেল কোথায় মেয়েটা? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি খুঁজে দেখছি। খুঁজবেন কেন? উনি তো আসেননি।
কিচ্ছু করতে হবে না, জাস্ট একটা লুক লাগবে। আলটিমেটলি তোমরাই তো নায়িকাটা হবে। হাসান ভাই হ্যাঁ, একটু কথা বলতে আচ্ছা তুমি যাও, তোমার সাথে পরে কথা বলি। হাসান ভাই ওই যে আপনার যে স্ক্রিপ্ট রাইটার আছে না, কি জানো না, রহিমুল্লাহ, উনি কই? কি দরকার? একটা কাহিনী বানাইতে হবে আর কি, বুঝছেন? কেন, আপনিও কি ফিল্ম টিম বানাবেন নাকি? না মানে আছে ওইরকম একটা আর কি। আচ্ছা আচ্ছা। এই রহিমুল্লাহ, ওই তো এদিকে আসো। রহিম ভাই, আসো। হাসান ভাই, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি নাও না রে বাবা, আমি একটু কথা কই। আরে আপনি তো ভাই ফ্যাবের মধ্যে। ও আচ্ছা, আইতাছি। বলুন হাসান ভাই। ওই যে বাবুর একটা কাহিনী লাগবে, যাও তো, তুমি দিতে পারো নাকি? আপনারা দোয়া। আমি ওদিক যাই। আচ্ছা হ্যাঁ। রহিমুল্লাহ ভাই, মানে বিষয়টা একটু কমপ্লিকেটেড আছে, বুঝছেন? একটু আড়ালে গিয়ে কথা বলি, এর নাম তো ফ্রেম, বুঝছেন না? আসুন এদিকে আসুন। বসুন বসুন। ঘটনাটার আমি একটু আপনার একটু ইঙ্গিত দিই আর কি, হ্যাঁ। ধরেন একটা ছেলে একটা অফিসে চাকরি করে, তা সে বাবার অসুস্থতার কথা বলে 2 দিন ছুটি নিছে, বলছে যে আমার বাবা অ্যাক্সিডেন্ট করছে। আসলে কিন্তু তার বাবা অ্যাক্সিডেন্ট করে নাই, হ্যাঁ। ঘটনাচক্রে এর মধ্যে তার বাবা অফিসে এসে হাজির ছেলের খোঁজ করার জন্য, বুঝছেন? এই অবস্থায় ওই ছেলে যখন অফিসে ফিরে যাবে তখন কি করবে? নায়ক অফিসে গিয়ে বলবে আমার শ্বশুর মশাই অ্যাক্সিডেন্ট করেছে, হ্যাঁ। শ্বশুরকেই সে বাবা বলে। না, নায়ক তো বিয়ে করে নাই। তাহলে নায়ক কোনো সাধু বাবার শিষ্য, অফিসে গিয়ে বলবে আমার সাধু বাবা অ্যাক্সিডেন্ট করেছে। না না, হঠাৎ করে সাধু বাবা আসবে কোত্থেকে? একটা রেফারেন্স লাগবে না? বাইরে পর্দায় সাধু বাবারা এভাবেই অ্যাপিয়ার করে, ধুম করে এসে বলে ওম শান্তি। আরে বাবা, এটা তো পর্দার কথা বলা হচ্ছে না, এটা রিয়েল লাইফের কথা বলা হচ্ছে। ভাই আমি তো বাংলা ছবির স্ক্রিপ্ট লিখি, রিয়েল লাইফ নিয়ে আমি কারবার করি না। তাহলে আপনি কি নিয়ে কারবার করেন? ড্রিম লাইফ, স্বপ্নের জগৎ। মানুষ রিয়েল লাইফ যাপন করে, রিয়েল লাইফ দেখতে সে সিনেমা হলে যায় না, রিয়েল লাইফের যন্ত্রণা থেকে মুক্তি পেতেই সে সিনেমা হলে যায়, বুঝেছেন? তাহলে আমার মুক্তি কোথায়? আমি যাবো কোন হলে? জি কিছু না, যান। চলে যাব। আচ্ছা, আমি বন্দে কারাগারে আছি গোমা বিপদে, কোনো বুদ্ধি মাথায় ঢোকে না। আমি বন্দে কারাগারে, আমি বন্দে কারাগারে। আমি কেন এসেছি জানেন? কেন? আপনার গানটা তুলে ফেলেছি। তাই? হ্যাঁ শুনি। শোনাই, হ্যাঁ দেখেন আজকে। আমার সাধের টেলিফোন কেড়ে নিল আমার মন, সাধের টেলিফোন কেড়ে নিল আমার মন, বন্ধুরে তোর মিসে কল দেখিয়া রে, বন্ধুরে তোর মিসে কল দেখিয়া। আমার মোবাইল ফোন করে কত আলাপন, নিশিদিন বন্ধুরি নাম করে গুনগুন। আমার মোবাইল ফোন করে কত আলাপন, নিশিদিন বন্ধুরি নাম করে গুনগুন। তুমি SMS দাও বদলে SMS পাও, SMS দাও বদলে SMS পাও, বন্ধু তোমার কলে কেন আসে না রে, বন্ধু তোমার কলে কেন আসে না। আমার সাধের টেলিফোন কেড়ে নিল আমার মন, বন্ধুরে তোর মিসে কল দেখিয়া রে, বন্ধুরে তোর মিসে কল দেখিয়া। চমৎকার। আপনার গানের গলা এত সুরেলা, যেই গান করেন সেটাই সুন্দর লাগে। কাম অন বাদল ভাই, আমি আপনার চেয়ে কত ছোট না, আপনি আমাকে তুমি করে বলবেন। তোমার গানের গলা কিন্তু আসলে খুব মিষ্টি। আরে কি বলেন, যা আপনার লেখার হাত, আপনি খালি দেখেন। আপনার এই গান দিয়ে আমি যদি দেশের 1 নম্বর আর্টিস্ট না হয়েছি, বলছো?
অবশ্যই, আপনি খালি দেখেন। আর এরকম এর চেয়েও সুন্দর সুন্দর গান আপনি আমার জন্য লিখবেন। হ্যাঁ, অফকোর্স 100টা লিখবো। এরপর না শুধু আপনার গান দিয়ে আমি একটা অ্যালবাম করব, ঠিক আছে? কি ব্যাগ খুললে কথা, এই গান গিয়ে বলে 1 নম্বরিতে চায়। হ্যাঁ, ব্যাপক তেলাতেলি চলতেছে। আরে তেলা, হয় হরে তেলা, তেলের দাম কি এমনি এমনি ভালো? বাবু ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাসুদ ভাই, আপনারা ভালো ছিলেন তো? আমি চিন্তা করে দেখলাম আমার মতো একটা মিথ্যাবাদীর এই পৃথিবীতে বাইচে থাকার কোনো অধিকার নাই। তাই আমি ঠিক করছি আমি আত্মহত্যাই করব। শোনো কবির, সংবাদপত্রে কত রকমের ঘটনা যে ঘটে। কেমন? ইংরেজিতে আছে আর্মস ইজ কামিং থ্রু ডিফারেন্ট চ্যানেল, ওইটারে বাংলায় কি করছে জানো? অস্ত্র নানা খাল দিয়ে আসতেছে। আবার পুলিশ ইজ পেট্রোলিং ইন দ্য স্ট্রিট, ওইটারে অনুবাদ করছে পুলিশ রাস্তায় পেট্রোল ঢালতেছে। আর মৌন মিছিল যেটা আছে না, সেইটা আবার তো কবির ভাই, আসসালামু আলাইকুম। রকুন ভাই ভালো আছেন তো? হ্যাঁ, খুব ভালো। রকুন ভাই, আপনাদের কাছ থেকে বিদায় নিতে আসলাম। আমি ঠিক করছি এই জীবন আমি আর রাখবো না। ঢং করেন না তো বাবা ভাই, শাহিন ভাই কিন্তু ভীষণ ক্ষেপে আছে। শোনো, তোমার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তোমার চাকরি আর নাই। মাসুদি খালি তোমার পক্ষে আছে। আমি নিজেই তো আমার পক্ষে না, আমার তো চাকরি যাওয়া উচিত। আমার কবরে বুঝছেন ব্যাট দিয়ে পিটানো উচিত।
আমি তোমার বাবা। আব্বা আপনার অফিসে আসতে কে বলছে? ধর দিলেন তো ভাষায়। আপনার নাকি অসুখ শুনেছিলাম, আপনি হসপিটালে? উনি সম্পূর্ণ ঠিক আছে, উনি নাকি উল্টো শুনেছেন আমাদের বাবু হসপিটালে। মানে কি বলেন এইসব? ও তো শুটিং ইউনিটের সাথে যাবে বলে আমার কাছে ছুটি চাইলো, আমি দেই নেই, সেই কারণে এত সব কাহিনী বানাইলো। এবার কিন্তু বাবুকে একটা কঠিন পানিশমেন্ট দিতেই হবে। অবশ্যই কঠিন শাস্তি দিতে হবে। হ্যাঁ, আশ্চর্য তো। তো চলো আমরা একটা আশ্চর্য হই। বাইরে তিনা বসে আছে, যাও তার সাথে গিয়ে আশ্চর্য হও। আছি গোমা বিপদে, কোনো বুদ্ধি মাথায় ঢোকে না। আপনার এই গান গিয়ে আমি যদি দেশের 1 নম্বর আর্টিস্ট না হয়েছি। কি ব্যাগ খুললা কথা, এই গান গিয়া বলে 1 নম্বর দিতে চায়? হ্যাঁ, ব্যাপক তেলাতেলি চলতেছে। আমার মতো একটা মিথ্যাবাদীর এই পৃথিবীতে বাইসে থাকার কোনো অধিকার নাই। তাই আমি ঠিক করছি আমি আত্মহত্যাই করব। শোনো কবির, সংবাদপত্রে কত রকমের ঘটনা যে ঘটে। কেমন? ইংরেজিতে আছে আর্মস ইজ কামিং থ্রু ডিফারেন্ট চ্যানেল, ওইটারে বাংলায় কি করছে জানো? অস্ত্র নানা খাল দিয়ে আসতেছে। আবার পুলিশ ইজ পেট্রোলিং ইন দ্য স্ট্রিট, ওইটারে অনুবাদ করছে পুলিশ রাস্তায় পেট্রোল ঢালতেছে। আর মৌন মিছিল যেটা আছে না, সেইটা আবার তো কবির ভাই আসসালামু আলাইকুম। রকুন ভাই ভালো আছেন তো? হ্যাঁ, খুব ভালো। রকুন ভাই, আপনাদের কাছ থেকে বিদায় নিতে আসলাম। আমি ঠিক করছি এই জীবন আমি আর রাখবো না। ঢং করে না তো বাবা ভাই, শাহিন ভাই কিন্তু ভীষণ ক্ষেপে আছে। শোনো, তোমার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তোমার চাকরি আর নাই। মাসুদি খালি তোমার পক্ষে আছে। আমি নিজেই তো আমার পক্ষে না, আমার তো চাকরি যাওয়া উচিত। আমার কবরে বুঝছেন বেত দিয়ে পিটানো উচিত। শোনো বাবু, যে সত্যিকারে ঘুমায় তারে জাগানো যায়, আর যে জায়গা ঘুমায় তারা কিন্তু জাগানো যায় না, বুঝছো? দারুণ কথা। সারা যাবা আমারে মাফ করে দিয়ে, আপনার কাছে অনেক অপরাধ করছি, আপনার সাথে অনেক বেয়াদবি করছি, অনেক ভুল ত্রুটি করছি। আমারে মাফ করে দিয়ে আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন বাবু সাহেব? এই পৃথিবী থেকেই চলে যাচ্ছি। হাসি হাসি পূর্ব ফাঁসি দেখিবে জগৎবাসী। বাবু ভাই আর কাঁদবেন না প্লিজ, অনেক চাপাবাজি শুনছি আপনার, এখন যান কাজ করতে দেন। সানজাপা, পারলে আমার কবরে 2 টাকার আগরবাতি জ্বালা দিয়ে রাত জাগতে বলে সে ব্যবস্থা করবে। আপনি যাবেন এখান থেকে? যান তো। ঠিক আছে, যাচ্ছি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 10 মাস 10 দিন পরে জন্ম নিব মাসির ঘরে মাগো। তখন যদি চিনতে না পারিস মা, দেখিবে ব্যাপারটা ঠিক হলো না। আর আপনার কিরকম মানুষ? হ্যাঁ, কোনো মায়া মমতা নেই। ইনফরমেশন যুগে সব মায়া মমতা চলে গেছে। শরীফ ভাই, আমি জানি আমার কোনো খবর নাই, তো বিদায় বেলায় আপনার কাছে মাপ চাই। বাবু শোনো, তোমার এই যে এইসব অভিনয় না আমার অনেক দেখা আছে, বুঝছো? ঢং করো না, যাও তুমি এখান থেকে। শরীফ ভাই,
বিদায় বেলা একটা অনুরোধ, আমার এই আজিমপুর কবরস্থানে কবর দিয়ে ক্যারিং কস্টটা একটু কম করবে। বাবু তুমি অনেক করছো, এগুলো আর করো না, তুমি যাও এখান থেকে ভাগো, যাও। আসি, বিদায় বিদায় হে দৈনিক তোলপার বিদায়, একবার বিদায় দে মা, ঘুরে আসি আসি আসি, পূর্ব ফাঁসি দেখবে জগতে বাসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি। পাগল। রাজা, রেখা এইখানে গরুর দড়ি পাওয়া যাবে না? যাইব স্যার। পাটের ডা পাওয়া যাবে? কি লিখা স্যার সুইসাইড করবেন? তাইলে স্যার লাইলেন একটা ভালো হইব। আরে যা কই তাই শোনো, পাটের ডা নিয়ে আসো। স্যার ফার্স্ট ভালো হইব না তো? আরে দাস, পাটের ডা নিয়ে আসো তো, পাটের ডান না। জি একটা ভাই, হ্যাঁ বাবু বলে আত্মহত্যা করবে? তো তো মানে এটা কি ঠিক? চাকরি গেলে যাবে, 5টা চাকরি পাওয়া যাবে, ওটা সিনিয়র রিপোর্টার দেশে, ও আত্মহত্যা করবে? মানুষ কত তুচ্ছ কারণে আত্মহত্যা করে। বাবুটা তো মান সম্মানের ব্যাপার। জাপানের প্রধানমন্ত্রীরা দুর্নীতিবাজে ধরা পড়লে ওরা হারাকিরি করে না? আর আমাদের দেশে দুর্নীতিবাজরা ওরা দাঁত বের করে কেলায়, আবার ওই যে ভিচিনও দেখায়। ঠিক আছে, আর বাবু যদি আত্মহত্যা করেও সেটা এক ধরনের প্রেসিডেন্টস হবে। আপনি প্লিজ ওকে নিষেধ করুন। না, আমি ওরা নিষেধ করবো না। আপনি জানেন বাবু কত বড় চাপাবাজ। আপনি চাপাবাজের কথা বিশ্বাস করছেন? আপনি তো একটা বোকা মানুষ। আমার মনে হচ্ছে ও বেশ সিরিয়াস। ও একজন পাকা অভিনেতা, ও তো এরকম করবেই। আপনারা বড়, যা খুশি করেন। হাতের মধ্যে একবার রক্ত লাগলে কিন্তু সেই রক্ত মুছে না, জানেন তো? বাবু
বাবু ভাই হ্যালো মেধা, কালকে আমার শেষ দিন বুঝছো। মানে তোমার সাথে অনেক ভুল ত্রুটি করছি, অনেক আঘাত দিছে তোমার মনে, না জেনে অনেক কিছু করছি, তুমি মাফ করে দিও। হ্যাঁ মানে কি? শোনো, আগামীকাল সকালবেলা যখন অফিসে কেউ আসবে না, তখন আমি ওই সিলিং ফ্যানের সাথে রশি ঝুলাবো, রশি ঝুলায় আত্মহত্যা করে মরে যাবো। বাবু ভাই এত কষ্ট করার দরকার কি বলেন তো? এগুলো তো আরো অনেক সহজ মেথড আছে, আপনি ওগুলার দুই একটা নিলেই হয়। না না, আমাকে তো ঘটনাটা অফিসেই ডিসপ্লে করতে হবে বুঝছো না। বাবু ভাই আপনার দেখানো ভাবটা গেল না। না না, মানে আমি যে অন্যায় করছি, যে অপরাধ করছি, তার ফল তো আমাকে ভোগ করতেই হবে, তাই না? প্রায়শ্চিত্ত তো করতেই হবে। ওকে, কংগ্রেটস। আপনার যে বোধোদয় হয়েছে তার জন্য আপনাকে কংগ্রাচুলেশন। ঠিক আছে, রাখি বাবু ভাই, খোদা হাফেজ। আরে এই মেয়েটাও ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছে না, ঘটনাটা কি? বিদায় হে দৈনিক তোলপাড়, বিদায়। চুপ চুপ, আমি কারো কথা শুনতে চাই না। আমি চলে যেতেছি এই পৃথিবী থেকে। হে পৃথিবী, তোমাকে বিদায়। হে বিশ্ববাসী, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ভাই তাহলে ভাই প্লিজ ভাই ও ভাই 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 না ও ভাই ভাই বিয়ে করিস না না ভাই ও ভাই তুই না ভাই আমি মানতে চাই না। হ্যাঁ কি আপনার যদি সিন করতে ইচ্ছা করে বাসায় যাওয়া করেন, অফিসে কেন এটা? আপনার শোন, কি কি হয়েছে? শরীফ ভাই, আগেই বলছি, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি মাফ করে দিয়েন। আমি এই পৃথিবীতে আর বাঁচতে চাই না। হে বিশ্ববাসী, বিদায়। বিশ্ববাসী বাবু বাবু আপনি বাতাস করুন না। বাবু সাহেব কথা বলেন। বাবু সাহেব চোখ খুলেন, কথা বলেন। বাবু সাহেব কথা বলেন। বাবু সাহেব, বাবু সাহেব কথা বলেন। তো জবান বন্ধ হয়ে গেছে, কথা বলেন। আরে তো জবান বন্ধ হয়ে গেছে। ডাক্তার সাহেব, জবান বন্ধ হয়ে গেছে মানে? আসলে জ্ঞান ফিরেছে কিন্তু এখনো কথা বলতে পারছে না। আমার মনে হয় গলায় প্রচণ্ড চাপ পড়েছে, তো সেটা একটা কারণ হতে পারে। দেখা যাক, পালস বিপি ভালোই আছে, আর পায়ে তো ফ্র্যাকচার আছে দেখতে পাচ্ছেন। সো আরও কিছুদিন অবজারভেশনে থাকতে হবে। আমরা দেখছি, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, তো ভয়ের কিছু নেই, দেখা যাক, ঠিক হয়ে যাবে।
বাবু, এইটা তুমি কি করলা? তুমি জানো না অফিসে আমরা সবাই তোমার কত ভালোবাসি, কত ভালোবাসি। রাগ করতো, তাই বলে গলা দড়ি দেবে? আমাদের কথা একবার ভাবলেও না। কি অবস্থা বাবু ভাই? দেখেন তো বাদল ভাইয়া না খুব দুঃখ পেয়েছে আপনার জন্য। আপনি প্লিজ তাড়াতাড়ি সেরে উঠুন। মাসুদ, হ্যাঁ এই আমি একটা গান লিখেছিলাম বাবুর জন্য, টিনা কি গেয়ে দেবে? গাইবো? গান আমায় কাঁদাইলি রে, আমায় ভোগাইলি রে, অফিস কলিগ তোমার তুলনা নাই। আমায় কাঁদাইলি রে, আমায় ভোগাইলি রে, অফিস কলিগ তোমার তুলনা নাই রে, অফিস কলিগ তোমার তুলনা নাই রে। হ্যালো, হ্যালো শরীফ ভাই, বাবুর না গলা ভেঙে গেছে। গলা ভেঙে গেছে মানে? গাল ফটকে গেছে? না না, মানে গলাটা বসে গেছে। গলা বা কেমনে বসে? আগে কি গলা দাঁড়ায় ছিল না শুয়ে ছিল? না মানে মনে হচ্ছে ওর গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না, এটার মানে কি? আহা, গলায় দড়ি দিয়ে ফাঁসিতে চলেছিল না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখতে আসতেছি। হ্যাঁ, হবে না পরে কিছু একটা। প্লিজ আসেন, এই কলিগরা না আসলে কিভাবে হবে বলেন?